ভারতের পুনে এবং পুনে শহরের মহারাষ্ট্র রাজ্যে আমরা আমাদের শ্রদ্ধেয় দাদা নাথানিয়েল চিরন দাদার বাড়িতে আমরা গিয়েছিলাম পুনে শহরে। সেই সময় আমি এবং আমার ভাগনা আমরা গিয়েছিলাম সেই ঐতিহাসিক নানেঘাটে, জুন্নার তালুক নামক স্থান, এবং জায়গাটার নাম হচ্ছে নানেঘাট। যীশুখ্রিস্টের জন্মেরও 200 বছর আগে এই নানেঘাট দিয়ে মানুষ ভারতবর্ষে আসা যাওয়া করত বিভিন্ন প্রান্ত থেকে। তখন সেই বড় বড় রাস্তা বোম্বের বা দিল্লির কোনো রাস্তা ছিল না, শুধু এই একটি রাস্তাই ছিল, নানেঘাট। এই ঘাট দিয়ে মানুষ প্রবেশ করত ইন্ডিয়াতে। তো আমরা সেই নানেঘাটে গিয়েছিলাম, তারই একটা খণ্ডচিত্র। এবং এই নানেঘাটের যে রাস্তাটা এখনও অক্ষত রয়েছে, যীশুখ্রিস্টের জন্মেরও 200 বছর আগে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করত। এই কারণেই, কারণ এই রাস্তাটা পাথরের তৈরি ছিল এবং খুবই শক্ত পাথরের, দুই ধারে পাথর কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এই রাস্তার মধ্যে আবার গুহাও রয়েছে, যেই গুহাটা আবার একজন তৈরি করার জন্য কিছু টাকা পয়সা দিয়েছিলেন, তার নামটা মনে নেই। তবে এই গুহাতে মানুষ যখন বিশ্রামের প্রয়োজন থাকতো, রাত হয়ে যেত, তখন এই গুহাটার মধ্যে থাকতো তারা। এখানে গুহা রয়েছে সেই গুহাটার মধ্যে। আর এই নানে ঘাট, নানে এই যে কলসিটা ওইখানে আপনারা দেখতে পেয়েছিলেন, যে কলসি একদম পাথরে খোদাই করা কলসি, এই কলসিটার মধ্যে আপনার যখনই যে কেউ এই রাস্তা দিয়ে নানেঘাট দিয়ে যাওয়া আসা করতো, তারা এখানে পয়সা রাখত। নানেঘাট তো খুবই প্রাচীন, আমাদের অনেক ভালো লেগেছে এই নানেঘাটে এসে, এবং এই নানেঘাটের বিভিন্ন কিছু অবলোকন করে দর্শন করে। খুবই একটা ভালো একটা জায়গা এই নানেঘাট। তো নানেঘাটে আপনারা যদি আসতে চান তাহলে বর্ষা মৌসুমে আসলে ভালো হয়, আগস্ট সেপ্টেম্বরের দিকে। তখন প্রচুর পরিমাণে পানি থাকে এখানে, এবং মেঘেরা এই নানেঘাটে যে দুপাশে দুটো পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরের মাঝখানে মেঘেরা খেলা করে। তো আপনারা যদি আসেন সেই সময় আসতে পারেন, এবং খুবই ভালো একটা পরিভ্রমণ হবে, আপনাদের ভ্রমণ হবে আশা করি। আর আরও বিভিন্ন ভিডিও, আপনাদের ট্রাভেল ভিডিওগুলো, ভ্রমণ ভিডিওগুলো যদি দেখতে মন চায়, তাহলে অবশ্যই আমাদের আচিক গারো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা নির্দ্বিধায় ঘুরে আসতে পারেন, কোনো দ্বিধা নেই। আর ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস এবং কমেন্টস করবেন, যেন প্রত্যেকটা ভিডিও আপনারা যেন সেটা দেখতে পারেন, এবং আমাদেরও ভালো লাগবে এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দিতে পেরে। তো এই নানেঘাটটা মূলত তৈরি হয়েছিল এখানে যাতায়াত করার জন্য। এই রাস্তা দিয়ে হিউয়েন সাং এবং ইবনে বতুতার মতো লোকরাও পরিভ্রমণ করেছে ভারতবর্ষে এক সময়। তো খুবই প্রাচীন জনপদ, এই জনপদ এখন অব্যবহৃত, অচল রয়েছে। তবে দর্শনের জন্য, দর্শনার্থীদের আসা যাওয়ার জন্য এই রাস্তাটা খোলা রয়েছে। আমরাও এইভাবেই এসেছিলাম এই দর্শন করার জন্য। আমরা দর্শন করে গেলাম, আমাদের অনেকই ভালো লেগেছে। তবে বর্ষা মৌসুমে আসতে পারলে অনেক ভালো হতো এবং অনেক উপভোগ করা যেত, কারণ বৃষ্টি পানি থাকতো, আর মেঘেরাও এক ধরনের খেলা করতো, চারিদিকে সবুজ থাকতো, এবং পাথরের উপরে যে পানিগুলো পড়ে
সেগুলো ঝর্ণার মতো পড়তো এবং চারিদিকে অনেক সুন্দর দেখাতো আর কি। তো পরবর্তীতে আমরা আচিকারো ট্যুর অ্যান্ড ট্রাভেলস অবশ্যই বর্ষা মৌসুমে গিয়ে এর যে দর্শনটা, সেই দর্শনটা দেখার চেষ্টা করব। ঈশ্বর যদি আমাদেরকে আবারও নাথানিয়েল দার সাথে দেখা করায়, তাহলে অবশ্যই আমরা সেই সময় মিলিত হব। আরও বিশেষভাবে বলতে চাই, এখানে পুনে শহর থেকে এটা প্রায় এখানে আসতে আপনার প্রায় 1 ঘন্টা 30 মিনিট বা সর্বোচ্চ 2 ঘন্টা লাগে। পুনে শহর থেকে, পুনে চিনচট ডাঙের চোখ থেকে যদি আপনি আসেন তাহলে 1 ঘন্টা 30-40 মিনিট লাগে। আমরা এসেছিলাম আমাদের নাথানিয়েল দার নিজস্ব প্রাইভেট কারে করে। উনি অনেক সময় দিয়েছেন, নাথানিয়েল দা আমাদেরকে অনেক সময় দিয়েছেন, সব কাজ ফেলে রেখে আমাদেরকে নিয়ে সকাল সন্ধ্যা পর্যন্ত তিনি সময় দিয়েছেন। আমরা আসলেও কৃতজ্ঞ নাথানিয়েল চিরান্দার কাছে যে খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো তিনি আমাদের জন্য ঘুরে দেখিয়েছেন এবং অনেক সময় দিয়েছেন। তো এটা ছিল আপনার ভারতের পুনে শহর থেকে কিছুটা দূরে জুন্নার তালুক নামক স্থানে এবং মহারাষ্ট্র রাজ্যে, আপনারা জানেনই। তো এইখানে আসার আগে আমাদের একটা জায়গা পড়ে, সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজা তার দুর্গ পড়ে। সো দুর্গের ভিডিওটা আমরা করতে পারিনি, কারণ সেখানে ছত্রপতি শিবাজি মহারাজার দুর্গে যাওয়ার জন্য প্রায় আপনার 3 ঘন্টা 6 ঘন্টা লাগে। তো অনেক সময় লাগে, সেই জন্য আমরা সেখানে যেতে পারিনি। পরবর্তীতে আমরা সেখানে যাব। সো তার এলাকা আসলে মূলত এই জুন্নার তালুকা, অনেক পুরাতন এনসিয়েন্ট জায়গা। তো সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা রইল এবং আমাদের আচিকারো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।